টাকা বা মুদ্রা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। সকালের চা থেকে শুরু করে রাত্রে বাজার, সব কিছু চালক শক্তি এই রঙিন কাগজের টুকরো বা ধাতব মুদ্রা। কিন্তু আমরা অনেকেই জানি না এই নোট বা কয়েনগুলো আসলে কিভাবে তৈরি করা হয়। বিশেষ করে 10 টাকার কয়েন, যা দেখতে অন্য সমস্ত কয়েনের চাইতে সম্পূর্ণ আলাদা। দুইটা রঙের ধাতুর মিশ্রণ। আসলে এইগুলো কিভাবে তৈরি করা হয়, তো চলুন দেখে আসা যাক ফ্যাক্টরি থেকে। ভারতের নাসিক, দেওয়াস, শালবনী আর টাকশালে চলে এই মহাযজ্ঞ। সেখানে দিন রাত মেশিনের চাকা ঘোরে। এক প্রান্ত দিয়ে বিশেষ কাগজের টুকরো আর ধাতব পাত ঢুকে, আর অন্য প্রান্ত দিয়ে বেরিয়ে আসে কোটি কোটি টাকার নোট আর ঝকঝকে 10 টাকার কয়েন। সাধারণ তুলা আর লোহা কীভাবে ভারত সরকারের শিলমোহরযুক্ত অমূল্য সম্পদে পরিণত হয়, সে প্রক্রিয়াটি ভালো করে দেখা যাক। নোট তৈরির কাঁচামাল কাগজ নয়, 100% কটন দরকার হয় এই পুরো প্রক্রিয়ায়। এই প্রক্রিয়া শুরু হয় কাঁচামাল সংগ্রহ দিয়ে। আমরা যাকে কাগজের টাকা বলি, তা আসলে কোনো সাধারণ কাগজ বা গাছের মণ্ড দিয়ে তৈরি নয়। একে বলা হয় রাগ পেপার, যা মূলত 100% সুতির কাপড় এবং লিনের মিশ্রণ। এই কারণে টাকা জলে ভিজে গেলেও গলে যায় না বা সহজে ছিঁড়ে যায় না। ভারতের সিকিউরিটি পেপার মিল বা বিদেশ থেকে এই বিশেষ কাগজ বা শিট আমদানি করা হয়। তবে এই কাগজ যখন প্রেসে আসে, তখন তা একদম সাদা থাকে না। কাগজ তৈরির সময় এতে দুইটি জিনিস আগে থেকে মেশানো থাকে। একটা হলো মহাত্মা গান্ধীর জলছাপ বা ওয়াটারমার্ক, আর 2 নম্বর সিকিউরিটি থ্রেড বা নিরাপত্তা সুতো, যার গায়ে আরবিআই এবং ইন্ডিয়া লেখা থাকে। ভারতের গেটে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই দামি কাগজের রোলগুলো এসে পৌঁছায়। নোট প্রিন্টিং ফ্যাক্টরির ভেতরে বিশাল আকৃতির সুইচ প্রিন্টিং মেশিনে কাগজের শিটগুলো ঢোকানো হয়। প্রথম ধাপে হয় অফসেট প্রিন্টিং। এখানে নোটের ব্যাকগ্রাউন্ড বা পেছনে হালকা নকশাগুলো ছাপানো হয়। মেশিনটি একসাথে নোটের 2 দিক ছাপিয়ে দেয়। এই ধাপে নোটের গায়ে রামধনুর মতো রঙের আভা ফুটে ওঠে। এরপর আসে ইন্টারগেলিও বা উচ্চ ছাপানোর প্রযুক্তি। এটাই হলো টাকার আসল প্রাণ। আগে থেকে খোদাই করা স্টিলের প্লেটে কালি লাগানো হয় এবং প্রচণ্ড চাপে কাগজের উপর সে প্লেট বসানো হয়। এই চাপের ফলে কালি কাগজের উপর সামান্য উঁচু হয়ে বসে যায়। মহাত্মা গান্ধীর ছবি, টাকার অঙ্ক এবং অশোক স্তম্ভ সমস্ত কিছু এই পদ্ধতিতে ছাপানো হয়। আপনি যদি টাকার নোটে হাত বোলান, তবে খসখসে ভাবটা অনুভব করবেন। তা এই ইন্টারগেলিও প্রিন্টিংয়ের ফলে হয়ে থাকে। সবশেষে ফ্লোরোসেন্ট কালি দিয়ে প্রতিটি নোটে একটি করে ইউনিক সিরিয়াল নাম্বার বসানো হয়, যা আল্ট্রাভায়োলেট আলোতে জ্বলজ্বল করে। এটা তো দেখলে নোট কিভাবে তৈরি হয়। এবার চলুন আপনাকে নিয়ে যাই পয়সা কী করে তৈরি হয় দেখাতে। নোটের পাশাপাশি টাকশালে চলে 10 টাকার কয়েন তৈরির কাজ। এই কয়েনটিও একদম অনন্য, কারণ এতে 2টি আলাদা ধাতুর ব্যবহার করা হয়। বাইরের রিংটি তৈরি হয় নিকেল, ব্রাশ বা স্টিলের মিশ্রণে, আর ভেতরের সোনালী অংশটি তৈরি হয় কপার, নিকেলের মিশ্রণে। ফ্যাক্টরি ইয়ার্ডে বিশাল ধাতুর টুকরো বা কয়েল পাত এসে পৌঁছায়। এগুলোকে কয়েনিং প্রেস মেশিনে ঢোকানো হয়। মেশিনটি প্রচণ্ড শক্তিতে ধাতুর পাত থেকে গোল গোল চাকতি কেটে নেয়। এগুলোকে বলা হয় ব্ল্যাঙ্ক। 10 টাকার কয়েনের জন্য 2 ধরনের ব্ল্যাঙ্ক কাটা হয়। একটি মাঝখানে ছোট গোলাকৃতি চাকতি, আর অন্যটি বাইরের রিং বা আংটি। কয়েন প্রসেসিং ধাতু চাকতিগুলো কাটার পর খুবই শক্ত থাকে। এগুলোকে নরম করার জন্য অ্যানেলিং ফার্নেসে উচ্চ তাপমাত্রায় গরম করা হয় এবং পরে পলিশ করা হয়, যাতে চকচকে ভাব আসে। এরপর শুরু হয় 10 টাকার কয়েনের আসল জাদুকরী ধাপ। একটা বিশেষ মেশিনে বাইরের রিং এবং ভেতরের গোল চাকতিটিকে একসাথে রাখা হয়। মেশিনটি প্রচণ্ড চাপ দিয়ে 2টি আলাদা ধাতুর টুকরো জোড়া লাগিয়ে দেয় এবং একটি অখণ্ড কয়েনে পরিণত করে। তখন এটি দেখতে প্লেন বা সমতল থাকে। এখানে লেখা বা ছবি থাকে না। জোড়া লাগানো চাকতিগুলো কনভেয়ার বেল্টের উপর দিয়ে চলে যায় স্ট্রাইকিং বা স্ট্যাম্পিং মেশিনের কাছে। ওখানে ওপর এবং নিচ থেকে 2টি ডাইস বা ছাঁচ প্রচণ্ড জোরে চাকতির ওপর আঘাত করে এবং 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে ধাতু চাকতির ওপর অশোক স্তম্ভ, 10 লেখা এবং রুপির চিহ্ন ফুটে ওঠে। একই সাথে কয়েনের কিনারা বা ধারের খাঁজগুলো তৈরি হয়ে যায়। মেশিন থেকে যখন কয়েনটি ছিটকে বেরিয়ে আসে, তখন এটি আমাদের পরিচিত 10 টাকার কয়েনের রূপ পেয়ে যায়। এই মেশিনের গতি এতটাই বেশি যে মিনিটে কয়েকশো কয়েন তৈরি হয়ে যায়।
কোয়ালিটি চেকিং ও প্যাকেজিং। কাটা নোট এবং তৈরি কয়েনগুলো কোনোটি সরাসরি ব্যাংকে যায় না। নোটগুলোকে কারেন্সি ভেরিফিকেশন সিস্টেম মেশিনে পাঠানো হয়। মেশিনটি প্রতি সেকেন্ডে 50টি নোট স্ক্যান করে। ছিদ্র বা কালির দাগ থাকলে মেশিন সেই নোটগুলোকে কুচি কুচি করে কেটে নষ্ট করে দেয়। অন্যদিকে কয়েনগুলোকে ভাইব্রেটিং মেশিনে এবং চোখে দেখে চেক করা হয়। নিখুঁত নোটগুলো 100টির বান্ডিল করা হয় এবং কয়েনগুলো পলিথিনে ছোট ছোট প্যাকেটে ভরা হয়। এরপর এগুলো বড় বড় কাঠের বক্সে বা স্টিলের ট্যাঙ্কারে ভরে কড়া পুলিশের পাহারায় সাজানো ট্রাকে, বিশেষ করে ট্রেনে করে এই টাকার বাক্সগুলো রিজার্ভ ব্যাংকের ভল্টে রেখে আসা হয়, আর সেখান থেকে সারা দেশের এটিএম ব্যাংকে পৌঁছে দেওয়া হয়। সাধারণ তুলা আর লোহা এইভাবেই টেকনোলজিফাই হয়ে ওঠে আমাদের পৃথিবীর সবথেকে দামি জিনিস, যেটার জন্য পুরো পৃথিবী কাজ করে চলেছে।